আমরা ৫ ভাই। তো সবাই পড়াশোনা করতাম একসময়। তো সেজন্য বাবার সংসার চালাতে খুব হিমশিম খেতে হতো। কারণ হচ্ছে আমরা ৫ ভাই পড়াশোনা করি, খাবারের খরচ, পড়াশোনার খরচ, কাপড়-চোপড়ের খরচ ইত্যাদি নানা কিছু মিলিয়ে বাবা খুব হিমশিম খাচ্ছিল। বাবা কৃষিকাজ করে। তো আমাদের যে সবার বড় ভাই আছে, সে একসময় পরিবারের হাল ধরে। সবকিছু নিজের কাঁধে নিয়ে পরিবার চালানো শুরু করে। বাবার পাশাপাশি সেও ছোটখাটো একটা ব্যবসা শুরু করে আর কৃষিকাজ করে আমাদের সংসার চালানো শুরু করে। তো সেজন্য আমরা ৪ ভাই মানে শিক্ষিত হলেও আমাদের বড় ভাইও শিক্ষিত। এসএসসি পর্যন্ত পড়াশোনা করছে। পরে আর পড়াশোনা করে নাই। সংসারের দায়-দায়িত্ব নিয়ে নিছে। সেইজন্য সে আর পড়াশোনা করতে পারে নাই। তবে আমাদের পড়াশোনা, মানুষ করা, শিক্ষিত করা, বিয়ে-শাদী সবকিছুই বড় ভাই করিয়েছে। তো আমরা সবকিছুই যা কিছুই করেছি বড় ভাইয়ের বড় ভাইয়ের মাধ্যমে করেছি। সবকিছুর মধ্যে বড় ভাইয়ের অবদান। তো এমন হয়েছে যে আমরা একসময় সবাই খুব মানে বড় ভাইকে বিয়ে করানোর জন্য বলছি। কিন্তু বড় ভাই বিয়ে করে নাই। কারণ বড় ভাই একটা কথা সবসময় বলতো যে, "সবাই পড়াশোনা শেষ করবে, চাকরি শুরু করবে, বিয়ে-শাদী করবে, সবাই সেটেলড হবে, তারপরে আমি গিয়ে বিয়ে করব।" এবং বড় ভাই যেটা বলেছে সেটাই করেছে। আমরা নানা সময় নানাভাবে চেষ্টা করছি বড় ভাইকে বিয়ে করানোর জন্য। কিন্তু বড় ভাই বিয়ে করে নাই। তো আমার এক ভাই পড়াশোনা শেষ করছে, চাকরি শুরু করছে। বড় ভাই বিয়ে করিয়েছে। এরকম করে সিরিয়াল ভাবে সবার ছোট ছিলাম আমি। আমাকেও আমিও পড়াশোনা শেষ করে চাকরি শুরু করছি। বড় ভাই আমাকে বিয়ে করে গেছে। তারপর গিয়ে বড় ভাই বিয়ে করছে। সবার শেষে গিয়ে বড় ভাই বিয়ে করছে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক ভাই পড়াশোনা করছে, চাকরি শুরু করছে, বিয়ে-শাদী মানে করছে যে পুরোটাই বড় ভাইয়ের অবদান। আমাদের যে বিয়ে করাইছে, বিয়ের যাবতীয় যত খরচ আছে সবকিছুই বড় ভাই করছে। তো বড় ভাই যখন বিয়ে করে তখন একটা সমস্যায় পড়ছিলাম। মানে আমি তো সবার ছোট। বড় ভাই অলমোস্ট আমার থেকে ১৪, ১৫, ১৬ বছরের মতো বড় হবে। তো বড় ভাইকে বিয়ে করানোর সময় পাত্রী খুঁজে পাই না। এই একটা সমস্যায় পড়ছিলাম। তবে যাই হোক, পরবর্তীতে বড় ভাইয়ের বিয়ে হয়। আমরা ধুমধাম করে বড় ভাইয়ের বিয়ে দেই। এখন বাড়িতে বড় ভাই তার বউ বাচ্চা নিয়ে থাকে। আর বাকি আমরা ৪ ভাই কর্মসূত্রে মানে যে এলাকায় মানে কর্ম একেকজন আছে মানে চাকরি সূত্রে কর্মস্থল এলাকায় থাকি আমরা আরকি। আর বড় ভাই বাড়িতে থাকে। তো ঈদ ছাড়া সবাই আসলে আমরা একসাথে হতে পারি না। তবে যখন আমরা ঈদে বাড়ি যাই, তখন আমাদের কাছে মনে হয় যে ঈদের মধ্যে আরেকটা ঈদ শুরু হয়েছে। সবাই আমরা একসাথে হই। সবাই আমরা এক পাতিলে খাই। এক পাতিলে সব রান্না হয় সবার জন্য। আমাদের ৫ ভাই, বউ, বাচ্চা, ভাবিদের, বাবা-মা সবার একসাথে এক পাতিলে রান্না হয়। বাড়ির বাড়ির সমস্ত মহিলারা রান্না করে। আর আমরা ৫ ভাই আর হচ্ছে বাবা, মা, বাচ্চারা সবাই একসাথে বসে আমরা যখন খাই তখন একটা সেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ওই যে বললাম না, ঈদের মধ্যে আরেকটা ঈদ শুরু হয়ে যায়। আর আমরা ৫ ভাই দেখা যায় কি সারা রাত ধরে আমরা গল্পগুজব করি, আড্ডা দেই। তো এমনও সময় হয় যে রাত ৩টা বেজে গেছে, ক্ষুধা লাগছে, বড় ভাই মুড়ি ভর্তা করে নিয়ে আসে। আর আমরা মুড়ি ভর্তা বসে বসে খাই আর সবাই গল্প করি। আমরা যে বাড়িতে থাকি না, বাড়িতে কি হয়েছে না হয়েছে, বড় ভাইয়ের কোনো মজার ঘটনা আছে কিনা সেগুলো আমাদের বলে। আবার আমরা যে বাহিরে থাকি আমাদের কোনো এরকম স্মরণীয় বা স্মৃতিময় ঘটনা ঘটছে কিনা সেগুলো আমরা বড় ভাইয়ের সাথে শেয়ার করি। সেটা আসলে বলে বোঝানো যাবে না। বড় ভাই আমাদের জন্য একটা ব্লেসিংস। মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমরা এরকম একটা বড় ভাই পেয়েছি,
যে বড় ভাই আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করা থেকে শুরু করে মানে এভরিথিং সব কিছুই করেছে, সব কিছুর মধ্যেই বড় ভাইয়ের অবদান। এখনও যদি আমরা কখনো কোনো সমস্যায় পড়ি, সরাসরি বড় ভাইকে আমরা ফোন দিই, বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিই, বড় ভাই যেটাই বলে সেটাই করি। বড় ভাইয়ের কথাই হচ্ছে আমাদের লাস্ট কথা। তো সবাই আমাদের বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। বড় ভাইকে কখনো সামনাসামনি এভাবে বলা হয়নি, তবে বড় ভাই জানে আমরা সবাই বড় ভাইকে খুব ভালোবাসি। আমি বড় ভাই তোমাকে অনেক 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 ভালোবাসি। দোয়া করি তুমি দীর্ঘজীবী হও, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। আর সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর আমাদের জন্য দোয়া করো। তুমি তো সবসময় আমাদের জন্য দোয়া করো। আমার জন্মদিন, আমার মেয়েদের জন্মদিন, আমার বউয়ের জন্মদিন, ম্যারেজ ডেতে বিভিন্ন সময় তুমি গিফট পাঠাও। সেই জন্য বড় ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমাদের জন্য দোয়া করো। তোমার ছোট ভাই যাতে আরো মানে ভালো থাকতে পারে, সৎ এবং নিষ্ঠার সাথে এবং ইমানের সাথে বাকি দিনগুলো পার করতে পারে, সেই জন্য আমার জন্য দোয়া করো। যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমার জন্য দোয়া করো। আর তুমিও সবসময় ভালো থেকো, শরীরের প্রতি যত্ন নিও। এই তো, সবাইকে আসসালামু আলাইকুম।